মেলা দেখে বাড়ি আসার পথে সুদীপা ও রাজীবের সাথে ভরসন্ধ্যায় কি ঘটালো তিন যুবক। নদিয়া যেন সবসময় এমন ঘটনার শীর্ষ তালিকায় থাকছে। তবে কি নদিয়ার বুকে ভরসন্ধ্যায় বাড়ি থেকে মেয়েদের বেরোনো হলো কাল? হাসি ঠাট্টা করতে করতে তারা মেলার উদ্দেশ্যে বের হলেও মাঝপথেই ঘটে গেল বিপত্তি। হঠাৎই তাদের দিকে ধেয়ে আসলো তিন অজানা যুবক। কিন্তু তারপর এই তিন যুবক যা কাণ্ডটা ঘটালো তা শুনলে হয়তো আপনিও এখন আপনার বাড়ির মেয়েকে বাইরে বের করতে দ্বিধাবোধ করবেন। তাই আগে থেকে সতর্ক হতে দেখুন এই ভিডিও। কোথায় গেছিলে তুমি? আমি মেলায় গেছিলাম, ওখান থেকে বাড়ি ফিরছিলাম। কোথা দিয়ে? হরিবাবুর গলি, যেটা রায়বাড়ি, ওখানে দত্তপাড়ায়। দত্তপাড়া বাড়ি ফিরছিলাম বলতে ওখানে বাড়ি ফিরিনি, আমি কাশ্যপাড়ার দিকে যাচ্ছিলাম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পুটোপুটিতলা। আচ্ছা, তো ওখানে যাওয়ার সময় কোন জায়গাটা হলো? রায়বাড়ির ওই যেখানে রাস্তাটা কাশ্যপাড়ার দিকে যাচ্ছে, রায়বাড়ি থেকে কাশ্যপাড়ার দিকে যে রাস্তাটা যাচ্ছে, হরিবাবুর গলি যেটাকে বলে, ওইখানে হয়েছে। একটু হ্যাঁ, তো তখন ওর সঙ্গে তোমার সঙ্গে ও ছিল? আমার সঙ্গে ও ছিল, আমার বাস সাইডে ও ছিল, আর আমি ধারের দিকটাই ছিলাম। কি কি ছিল তোমার ব্যাগে? আমার ব্যাগে ফোন ছিল, 2000 টাকা ছিল। ফোন কি অ্যান্ড্রয়েড? হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট ছিল, 2 মাস আগে যেটা কেনা হয়েছে, 2-3 মাস আগে। আর একটা এয়ারপড ছিল। আর টাকা? টাকা ছিল 2-3 হাজার টাকা ছিল। 3000? টিউশন পড়িয়ে যে মাইনে পেয়েছিলাম আজকে, সেটার মাইনেটা পেয়েছি। আজকেই মাইনে পেয়েছিলে? মানে সেটাই আর কি ব্যাগে ছিল। আচ্ছা, অতীতে কখন তুমি তো ওই রাস্তা দিয়ে ফেরো মাঝে মধ্যেই? হ্যাঁ, ওই রাস্তা দিয়ে আমার যাওয়া আসা রয়েছে, সকাল সন্ধ্যা যখন। কখনো তো এরকম তো না, এরকম কোনোদিন হয়নি। এক্স্যাক্ট কি হয়েছিল গাড়িটা? এক্স্যাক্ট হয়েছিল, আমরা শ্যামবাজার দিয়ে কাশ্যপাড়ার দিকে রাস্তাটাই যে ঢুকেছি, ওখান দিয়ে আমরা দুজন মিলে গল্প করতে করতে আসছি। তুমি সাইকেলে? হ্যাঁ, দুজনেই সাইকেলে, পাশাপাশি সাইকেল চালাতে। আর যে যারা আসছিল তো ওরা আমার পেছন দিক দিয়ে আসছিল। বাইকে 3 জন ছিল, 3 জনই কালো রঙের জামা পরেছিল, বেশ লম্বা, অনেকটাই লম্বা। একটা মোটরসাইকেলে? একটা বাইকে 3 জন ছিল। পেছনে যে বসেছিল সে আমার ব্যাগটা নিয়ে প্রায় 100-150 মিটার পর্যন্ত ছাত্রাতে নিয়ে গেছে আর কি, কাঁধে টানতে নিয়ে গেছে। মানে ব্যাগটা তোমার কোথায় ছিল? কাঁধে? ব্যাগটা আমার কাঁধে নয়, সাইকেলে যে ছাতিটা থাকে সেটার মধ্যে জড়ানো ছিল। আচ্ছা। হ্যান্ডেলের সাথে ডবল যেহেতু প্যাচ করা ছিল, সেজন্য ওরা রানিং অবস্থায় তুলে রানিং এ মানে টানতে নিয়ে চলে গেছে। আমি মানে বুঝতে পারার আগে আমরা অনেক চিৎকারও করেছিলাম, যেহেতু ওই রাস্তাটা ফাঁকা ছিল, সেই জন্য কেউ আর কি। তুমি পড়ে গেছিলে কি? না, পড়ে যায়নি। ওরা মানে পড়ার আগে ওরা নিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে। তো আমরা তারপরে মানে দাঁড়িয়ে পড়েছিলাম আর কি। দিয়ে তারপরে ওর পেছন করতে করতে যে গ্যাস গোডাউন, তো হ্যাঁ, গ্যাস গোডাউন পর্যন্ত আমি আরও পেছন করতে করতে যাই। ওর আমি দুজনেই খুব চিৎকার করি। ওর রাস্তায় যেহেতু কেউ ছিল না, সেভাবে কেউ সাহায্য করেনি। যদিও পেছনে একটা বাইক আসছিল বোধ হয়, না একটা লোক ছিল, স্কুটি আসছিল, তারা কিছু বলেনি। কিন্তু সামনে হলো কি যে কিছুটা গোভাগার দত্তপাড়া 5 মাথার মোড়ে, ওখানে যেটুকু পর্যন্ত গেছিলাম, ওখানে একটা স্কুটিকে আমরা, ও বললো যে ওরকম 3 জন বাইকে করে আমার ফোনটা নিয়ে যাচ্ছে ওদের পিছু করতে। তো আমরা ওই জোরে সাইকেল চালিয়ে আর সামনে যে স্কুটিটা ছিল ওরা পেছন করতে করতে গোডাউনের মোড়টা পর্যন্ত গেল। ওখান থেকে যতদূর সম্ভব আমার মনে হচ্ছে যে হয় বাদিকে, যেটা গোভাগার দিকে গেছে, কিংবা অপোজিট দিয়ে, ওটা বেঙ্গল টিম্বার না ফার্নিচার বাজার, ওই গলিটা দিয়ে ঢুকেছে। মানে আমরা দেখতে পাইনি। আর আমার ফোনের লোকেশনটা অন ছিল, আর লোকেশনটা একজনের কাছে শেয়ার করা ছিল। আচ্ছা, লোকেশন ও যেহেতু শেয়ার করা ছিল, তাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করি যে আমার ফোনের লোকেশনটা অন আছে, সেটা একটু দেখ। প্রায় 15 মিনিট মতো আমার ফোনটা অন ছিল। লোকেশনটা যেহেতু অন ছিল, তো লাস্ট লোকেশন পাওয়া গেছে সূত্রাগড় রাজপুতপাড়া আচ্ছা পর্যন্ত। আমরা ওইটুকু পর্যন্ত গিয়েছিলাম লোকজনকে জিজ্ঞেস করতে করতে। ওখানে কেউ যদিও বললো দেখেনি, কিন্তু মোটরসাইকেলের বিশেষ কোনো মানে চিহ্ন বা খুব আওয়াজ এরকম কোনো কিংবা কিছু মনে পড়ছে? মতন অন্ধকার ছিল রাস্তাটা, আমরা ঠিক দেখতে পাইনি, কিন্তু কালো বা গ্রে কোনো মডার্ন কোনো বাইক ছিল না। মানে পুরোনো মডেল বা হন্ডা বা হিরো এরকম কিছু, বা পালসারের হলেও পুরোনো বাইক ছিল। তোমার নাম? আমার নাম সুদীপা সরকার। বাবার নাম? সুবীর সরকার। আচ্ছা, তোমার নাম কি? রাজি সাহা। বাবার নাম? নারায়ণ সাহা। তোমার কোথায় বাড়ি? দালালপাড়া। সূত্রাগড়ে। থানায় এসছো তখন? কমপ্লেন করবে তো? হ্যাঁ।